নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। বেশ কিছুদিন নিয়ে ওবিসি নিয়ে আমাদের হতাশা আরও বেড়েই চলেছে, ক্রমশই বেড়েই চলেছে। কমার কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। একদিন দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিত করে দিচ্ছে রাজ্যের ওবিসি সংশোধনী বিল। অনির্দিষ্টকালের জন্য সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ রাখতে হবে, এমনটা ঘোষণার পরে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু হতাশ। তারপরের দিনই আবার দেখছি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ, উনি বলছেন 2010 সালের আগের রোস্টার মেনেই পরীক্ষা নিতে হবে এবং কেএমসির নোটিফিকেশান বের করতে হবে 7 দিনের মধ্যেই। অ্যাসপিরেন্টরা বুঝে উঠতে পারছে না কী হতে চলেছে। কলকাতা হাইকোর্ট সরকারের ওপর দোষ ঠেলে দিচ্ছে, সরকার হাইকোর্টের ওপর দোষ ঠেলে দিচ্ছে, এবং বিরোধী পক্ষ তারাও কিন্তু চায় না যে রাজ্যের বেকার ছেলেমেয়েরা চাকরি পাক। তারা দিনের পর দিন একটার পর একটা কেস রেডি রেখেছে। তারা এই বেকারদের ওপর, বেকারদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে এই মজাই লুটছে এবং সেখানে নীরব দর্শকের ভূমিকা আমরা পালন করছি। তারা চাইছে চাকরির জন্য প্রিপারেশান নিতে হবে না, প্রত্যেকে সরকারের বিরুদ্ধে যাক এবং প্রত্যেকেই রাজনীতিতে নেমে আসুক। এই রাজনীতির ঘোলা জলে নেমে মাছ ধরার চেষ্টা করুক। মাছ ধরতে পারুক না পারুক সেটা বড় কথা নয়, নেমে তো যাক একবার, তারপরেরটা আমরা বুঝে নেব। এটাই অনেক রাজনৈতিক দলের এখন মোটিভ হয়ে উঠেছে। এই যে ইয়াং জেনারেশনকে তাদের ঘাড়ে বন্দুক রেখে বলির বাখড়া বানানো হচ্ছে, আর আমরা হাসি মুখে নীরব দর্শকের ভূমিকা পালন করছি। রোজ সন্ধেবেলা টিভিতে লাইভ স্ট্রিমিং দেখছি এবং সকালে চায়ের দোকানে বসে সরকারের মুণ্ডচ্ছেদ করছি। এটাই আমাদের কাজ হয়ে গেছে। আসল কাজ সেটা আমরা করছি না। তো এখন প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, আমাদের কি হবে? পরীক্ষা কি হবে? পুজোর আগে হবে? কোন পুজো? এবছরের দুর্গা পুজো না পরের বছরের? কোন ভোট? 26 সালের ভোট নাকি 29 সালের ভোট? কবে পরীক্ষা হবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। দেখো, ফর্ম ফিল আপ যখন হয়েছে তখন পরীক্ষা হবে। তো সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয় উনি কি বলেছেন, কৌশিক চন্দ্রের যে বেঞ্চ, সেটা আমরা ভালোভাবে দেখব। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু করতে হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। উনি বেশ কিছুদিন আগে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে একটি তাৎপর্যপূর্ণ রায় উনি দিয়েছিলেন যে 40 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করে, ওবিসির লিস্ট ঠিক করে এদের ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। আজ উনি একদম রিক্রুটমেন্ট নিয়ে, একদম স্পেসিক্যালি রিক্রুটমেন্ট করাতে হবে এই নিয়ে কিন্তু একটা অর্ডার দিয়ে দিয়েছেন। এটা তাৎপর্যপূর্ণ প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে, সরকারের কাছেও। উনি কী বলেছেন, কী হয়েছেন একবার দেখে নেওয়া যাক। যে কেএমসির যে নোটিফিকেশান বেরিয়েছিল, যেটাকে নিয়েই বিবাদ, গত দুদিন আগে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা তীব্র ভর্ৎসনা করেছেন যে কীভাবে, কিসের বেসিসে কেএমসি নোটিফিকেশান বের করতে পারলো, কোন রুলস অনুযায়ী বের করতে পারলো, এটা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছেন। এবং ওনারা বলেছেন অন্তর্বর্তীকালীন এই যে সার্ভে করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই সার্ভে স্থগিত করে দিয়েছেন 31 জুলাই পর্যন্ত ওনারা স্থগিত করে দিয়েছেন, এবং সেই সময় এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো নোটিফিকেশান বের করা যাবে না এমনটা রায় দিয়েছিলেন। তারপরে সবাই হতাশগ্রস্ত, কিন্তু ওনারা একই সাথে একথাও বলেছেন আপনারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। 2010 সালের আগের যে রিক্রুটমেন্ট প্রসেসের রোস্টার ছিল 100 পয়েন্ট রোস্টার, 66টি সাবকাস্টকে, সম্প্রদায়কে জায়গা দেওয়া হয়েছে এবং ওবিসির যে সংরক্ষণ 7%, সেইটা মেনে আপনারা পরীক্ষা নিন, আমাদের কোনো অসুবিধা নেই। আজও কিন্তু ওনারা এই পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছেন। এবং সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্র উনিও বলেছেন 2010-এর আগের রোস্টার মেনটেন করে পরীক্ষা নিতে হবে। পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে 66টি সম্প্রদায়কে নিয়ে 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। পুরসভার কমিশনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্দেশ আদালতের। তো এই যে কৌশিক চন্দ্রের যে বেঞ্চে এই নির্দেশ দিয়েছেন, এই অর্ডার কপি আমি এখনও পর্যন্ত পাইনি। এটা এবিপি আনন্দ, যে মেন স্ট্রিম মিডিয়া এবিপি আনন্দ দেখানো খবর। এখন প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, পরীক্ষা কবে হবে? দেখো, বিচারপতি যখন বললেন 2010 সালের আগের রোস্টার অনুযায়ী পরীক্ষা নিতে পারে, তাহলে কিন্তু আমাদের সরকারকে অ্যাপ্রোচ করতে হবে।
পরীক্ষা 2010 সালের আগের রোস্টার মেনেই পরীক্ষা নেওয়া হোক। আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি সরকারকে, কিন্তু সেটা আমরা করছি না। বাড়িতে বসছি, বসে থেকে কমেন্ট বক্সে মজা নিচ্ছি এবং বলছি সব চলে গেল রে, সব গেল গেল বলো, সব উঠে গেল, বাড়িতে বসেই করছি এবং সরকারের মণ্ডচ্ছেদ তো করছেই। তো ভিডিওটি এইখানেই শেষ করব। আশা করি আপনারা বুঝে গেছেন, কারণ আপনারা পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকেই, 18 বছর বয়স হয়ে গেছে। হাইকোর্ট যখন বলছে 2010 সালের আগের রোস্টার অনুযায়ী পরীক্ষা নিতে পারে, কোনো বাধা নেই, তারপরেও কেন পরীক্ষা নিচ্ছে না সরকার? তার মানে কী কারণ হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেই কারণগুলি আর উন্মোচন করার দরকার নেই। যদি আপনারা মনে করেন তাহলে এই প্রশ্ন তুলতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া ভাবে। সবাই মিলে একজোট হয়ে যদি আমরা প্রশ্ন না করতে পারি, সঠিক প্রশ্ন না করলে সঠিক উত্তর আসবে না। কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা করা উচিত। তো ভিডিওটি এখানেই শেষ করবো, আর বেশি দীর্ঘ করবো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।